18 সাল এবং 23 সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার জুড়েও সেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। সেই রাজনৈতিক সন্ত্রাসের নামে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ